মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় একগুচ্ছ নীতিগত পদক্ষেপ ও বিকল্প পরিকল্পনা তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক চাপ মোকাবেলায় আগাম প্রস্তুত হিসেবে $2 বিলিয়ন সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাফিজুর রহমান ও ডেপুটি গভর্নররা বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির সবল দিকগুলোর পাশাপাশি দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকিগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, যুদ্ধ 3 থেকে 4 মাস পর্যন্ত চললেও আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে রেমিটেন্স 2 থেকে $2.5 বিলিয়ন পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে ব্যালেন্স অব পেমেন্টে চাপ কমাতে $2 বিলিয়ন ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সরকার থেকে সরকার অর্থাৎ G2G ভিত্তিতে কম দামে বা অনুদান হিসেবে জ্বালানি আমদানির চেষ্টাও করছে এবং জুন মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $1.5 বিলিয়ন একটি কিস্তি পাওয়ার আশা করা হচ্ছে। এদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের ঝুঁকির কথা জানিয়েও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। যেমন, যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি শ্রমিক বেকার হয়ে দেশে ফিরতে পারেন। এতে রেমিটেন্স কমে যাওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।